আপনি অফ করে দেওয়ার পরেও যে হালকা জ্বলছে, তার মানে হালকা ফেজ নিউট্রাল দুটোই আসছে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিকভাবে আপনারা বুঝতেও পারছেন। তাহলে লাইটটাতে কি সমস্যা, আপনারা কী করে ভাবলেন যে লাইটটাতে সমস্যা? অ্যাকচুয়ালি লাইটটাতে সমস্যা নয়, সমস্যাটা হলো আমাদের লাইনের। ওরা ওই সামান্য কারেন্টটাকে, সামান্য বিদ্যুৎটাকে সঞ্চয় করে যথেষ্ট পরিমাণে একটা বিদ্যুৎ আউটপুট করে, একটা ডিসি ভোল্ট আউটপুট করে দেয়। নমস্কার বন্ধুরা, আজকের আপনাদের সামনে কিছু অভিজ্ঞতাই শেয়ার করছি। ঠিক আছে, সব কিছুই যন্ত্রপাতি দিয়ে ঠিক হয় না, অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু ঠিক করা যায়। আমাদের এখন আজকাল দেখবেন বাড়িতে একটা কমন সমস্যা লেগেই রয়েছে। এই ধরনের যে 9 ওয়াটের বাল্ব রয়েছে না, এই 9 ওয়াটের বাল্বগুলো সাধারণত এই সমস্যা সব থেকে বেশি দেখা যায়। সুইচ অফ করে দিয়েছেন, তারপরেও কি হয়, খুব স্লোলি, মানে ডিম লাইটের মতন, যেমন সেই নাইট বাল্ব ছিল ওরকম হালকা সবসময় জ্বলে থাকে। এতেও তো আপনার বাড়িতে এনার্জি লস হচ্ছে। তো এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তা আজকে আপনাদেরকে বলবো। এছাড়াও ঘন ঘন যাদের লাইট কেটে যাচ্ছে, সেই এই ধরনের লাইট হতে পারে, এলইডি টিউব লাইট হতে পারে, তাদেরটাও বলবো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। এছাড়াও যাদের এমার্জেন্সি লাইট রয়েছে তাদের জন্য একটা ভালো টিপস আজকে আপনাদের দেখিয়ে দেবো। আপনার বাড়িতে এগুলো করে ফেলতে পারবেন, এগুলোর জন্য কোনো যন্ত্রপাতি লাগবে না, আপনারা করতে পারবেন। এগুলো অভিজ্ঞতাই বড় কথা। তাহলে প্রথম সমস্যায় আসি। প্রথম সমস্যা কি, যে এই ধরনের যে লাইটগুলো না, দেখবেন ডিম হয়ে হালকা জ্বলে আছে, মৃদুভাবে জ্বলে থাকছে সবসময়। সুইচ অফ করে অথচ তারপরেও জ্বলে থাকছে। আমরা অনেক সময় কি বলি, লাইটটার প্রবলেম রয়েছে। না না, এমনটা নয়। লাইটের প্রবলেমের থেকে বেশি প্রবলেম রয়েছে আপনার ওয়ারিংয়ের ভিতরে। তাহলে আপনি কী করবেন, পুরো ওয়ারিং নষ্ট করবেন? না, মূল সমস্যাটা বুঝে নিন, বোঝাটা দরকার। এই লাইটটা কিভাবে জ্বলে রয়েছে, দুটি টার্মিনাল, এই দুটি টার্মিনালে একটাতে ফেস, একটা নিউট্রাল আসে, যে কোনো একটাতে ফেস বা একটা নিউট্রাল আসতে পারে, কোনো ঠিক নেই। তো আপনি অফ করে দেওয়ার পরেও যে হালকা জ্বলছে, তার মানে হালকা ফেজ নিউট্রাল দুটোই আসছে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিকভাবে আপনারা বুঝতেও পারছেন। তাহলে লাইটটাতে কি সমস্যা, আপনারা কী করে ভাবলেন যে লাইটটাতে সমস্যা? অ্যাকচুয়ালি লাইটটাতে সমস্যা নয়, সমস্যাটা হলো আমাদের লাইনের। এই ক্ষেত্রে 100% সমস্যা হয়ে থাকে আমাদের যে সুইচটা রয়েছে না, যে সুইচটা দিয়ে অপারেট করছেন, অন অফ করছেন, ওই সুইচটাতেই প্রবলেম। আপনারা কী করবেন, যে লাইটের সাথে যে ওই সুইচটি সংযোগ করা রয়েছে, এই লাইটটা অপারেট করার জন্য যে সুইচটি সংযোগ করা থাকবে আপনার বোর্ডে, আপনার ওই বোর্ডটাকে আগে খুলে নেবেন, বোর্ডটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন, পরিষ্কার করে নেবেন। ওর ভিতরে যেন একটু কার্বন না জমে থাকে। সমস্যা আসে কার্বন থেকে, ডাস্ট থেকে। ঠিক আছে, আমার কাছে এই মুহূর্তে একটা সুইচ নেই, থাকলে আপনার দেখাতে পারতাম। আমার চ্যানেলের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন সুইচ কীভাবে রিপেয়ার করি, তার একটা ভিডিও রয়েছে। আপনারা এই ভিডিওটি দেখে সুইচ রিপেয়ার করতে শিখে যাবেন, এবং সেটি রিপেয়ার করার পরে বহুদিন চলবে। এমন নয় যে রিপেয়ার করলাম দুদিন পরে আবার যেতাই সেটাই, এমনটা নয়। আপনারা কী করবেন, ওখানে আমি দেখিয়েছি সাধারণত যে ওর পয়েন্ট, যে দুটো পয়েন্ট থাকে, ওই দুটো কীভাবে পরিষ্কার করে নিয়ে আবার আগের মতন পারফরমেন্স করবে। কিন্তু আপনারা এই ক্ষেত্রে কী করবেন, যখন আপনাদের এই বাল্ব মৃদু জ্বলে থাকার সমস্যা রয়েছে, আপনারা কী করবেন, ওর ভিতরে না, ধরুন এরকম সুইচটা আছে, একটা সুইচ লম্বাকৃতির, ওর ভিতরে যে বডিটা রয়েছে, ওই বডিটাকেই ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেবেন। ওর ভিতরে কী হয় জানেন তো, হালকা কার্বন জমে যায়। হালকা কার্বন জমে গিয়ে কারেন্টে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে সবসময় সরবরাহ করতে থাকে, খুব মৃদুভাবে, হালকাভাবে সরবরাহ করে। আর সেটা এসে এই বাল্বটাকে জ্বলতে সাহায্য করে। আপনারা বলবেন যে সামান্য একটু ভোল্ট গেলে এই বাল্ব জ্বলতে পারে। হ্যাঁ, জ্বলতে পারে। এলইডি বাল্বগুলো বা এলইডি যে টিউবলাইট রয়েছে না, এলইডি টিউবলাইট না জ্বললেও বাল্বগুলো সাধারণত জ্বলে থাকে। কেন জানেন তো? তার একটা কারণ হিসেবে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা একটা ড্রাইভার, পুরোনো ড্রাইভার, জ্বলে যাওয়া ড্রাইভার। এই ড্রাইভারটা একটা টিউবলাইট, মানে এলইডি টিউবলাইটের। এর ভিতরেও এক ধরনের ড্রাইভার আছে। তার মধ্যে না, এই যে পার্টসটা দেখতে পাচ্ছেন, এই পার্টসটা হলো ক্যাপাসিটর।
এই ক্যাপাসিটারটা দেখুন, এটা যেমন ব্যবহার করা হয়েছিল 68 মাইক্রোফ্যারাড 100 ভোল্ট। এ কী করে জানেন তো, এই ধরনের এর ভিতরে রয়েছে, এই বাল্বগুলোর ভিতরে ওরা ওই সামান্য কারেন্টটাকে, সামান্য বিদ্যুৎটাকে সঞ্চয় করে যথেষ্ট পরিমাণে একটা বিদ্যুৎ আউটপুট করে, একটা ডিসি ভোল্ট আউটপুট করে দেয়। আউটপুট করে দিয়ে আপনাদেরকে এই বাল্বটা মৃদুভাবে জ্বলতেও সহযোগিতা করে। এর জন্যও বিদ্যুৎ কনজিউম করে, কারেন্ট কনজিউম করে, কারেন্ট নষ্ট হয়, আর নিজেদের কাছে তো একটা বিরক্তি লাগেই। আপনারা এই বিরক্তি থেকে বাঁচতে গেলে এটাই করতে হবে। কি করতে হবে না, ওই সুইচটাকে ক্লিন করে নিতে হবে। আপনারা এই সুইচ রিপেয়ারের ভিডিওটা আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখবেন। আমিও চেষ্টা করব যে এন্ড স্ক্রিনে দিয়ে দিতে পারি কিনা, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো পেয়ে যাবেন। এবার আসি, এই প্রবলেম দেখবেন তাদের বেশি হয় যাদের বোর্ড এলোমেলো, মানে এমনি কেনা বোর্ড নর্মাল কিনে বাড়িতে রেখেছেন, পাশে রান্না বান্নার ব্যবস্থা রয়েছে, বা কালি আসতে পারে, বাইরে থেকে ধুলো আসতে পারে, তাদের এই সমস্যাটা বেশি হয়। কিন্তু সমস্যার সমাধান হিসেবে সবথেকে আগে আমি দেখেছি, এই পর্যন্ত যত সমাধান করেছি, যে ওই সুইচটারই প্রবলেম হয়। এছাড়াও অনেক সময় কি হয়, যে কারেন্টের তারটি ইউজ করে নিয়েছেন না, সেই তারটা অনেকের কী হয় ওপেনভাবে এমনি লাগানো থাকে নর্মাল, তাতে কী হয় এরকম কার্বন জমে যায়। তারটা মনে করুন এরকম জায়গায় অন্য তারের উপর দিয়ে ক্রস হয়ে এসেছে, আর সেই তারে হালকা লিকেজ আছে, ওই কার্বনেট হয়ে ওই লিকেজের থেকে কারেন্ট লিকেজ হয়ে চলে আসতে পারে। এরকমটা কম হয়, কিন্তু সুইচের ক্ষেত্রে এটা বেশি হয়। আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন ঠিক করে নিতে পারছেন। চলে আসি পরের সমস্যা। পরের সমস্যা কি, কিন্তু ডিম জ্বলা বা হালকা জ্বলে থাকা সমস্যার থেকে গিয়ে মুক্তি পাবেন সেটা বললাম। আরও একটা সমস্যা আমাদের ক্ষেত্রে হয়, একটা লাইনে সে টিউবলাইট দেন বা বাল্ব, দেখুন ঘন ঘন কেটে যাচ্ছে, অন্যগুলো সব ঠিক আছে, কিন্তু ওই লাইনটাতেই বেশি কাটছে, কোনো প্রবলেম হচ্ছে। যে লাইটে দিচ্ছেন বেশি দিন টিকছে না, কেটে যাচ্ছে, আবার লাগাচ্ছেন, আবার এরকম সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করতে হবে আমাদের? এই সমস্যাটা সব থেকে বেশি যাদের বাড়িতে হয় তারা হলো নর্মাল সুইচ ব্যবহার করেন, ওপেন বোর্ড থাকে, আর ওর মধ্যে কালি টালি জমে যায়, গিয়ে কি হয় ওই সুইচের যে দুটি পয়েন্ট থাকে না, আপনাদের ওই আমার সুইচ রিপেয়ারের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ওই পয়েন্টটাগুলোতে কার্বন জমে যায়, গিয়ে কী হয় লুজ হয়। যখন আপনি সুইচটা অন করছেন না, ঠিকঠাক প্রেশার নেয় না, ঠিকঠাক কানেক্ট হয় না একটার সাথে একটা পয়েন্ট, এভাবে তাতে কি হয় লুজ হয়ে ভোল্টেজ কিন্তু আপ ডাউন করে, যেটা আপনি বুঝতে পারেন না কিন্তু করে। আর ওইটার কারণেই ওই লাইটটি ওখানে খারাপ হয়। আপনি অনেক সময় দেখবেন ওই সুইচ অন করে নিচ্ছেন, বোর্ডে অন করেই দেখছেন ওই যে সাইডে সুইচের হালকা গ্যাপ থাকে না, ওই গ্যাপ থেকে দেখতে পাবেন অনেক সময় ফ্লাশ করছে ভিতরে একটা চেক করে একটা লাইট জ্বলে উঠছে। আমরা ব্যাপারটা ধ্যান দিই না, কিন্তু ওই ক্ষেত্রে দেখবেন অনেক সময় সুইচ গরম হয়, হিট হয়, ওখানে যে হিটটা হচ্ছে ওটাও আপনার বিদ্যুৎ খরচের ভিতরেই চলে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। প্লাস ওই লাইটটা খারাপ হওয়ার পেছনে ওই মূল কারিগরি, ওই কারণে ওখানে যে ভোল্টেজটা সবসময় আপ ডাউন চলছে, আপনারা বুঝতে পারছেন না, যেহেতু এলইডি লাইট তো তাতে একটু বোঝা তো যায় না, একেবারেই বোঝা যায় না, ফিলামেন্টের লাইট হলেও বোঝা যায় না, কিন্তু সমস্যাটা ওখান থেকে হয়, সেক্ষেত্রে ওটা রিপেয়ার করে নেবেন। এবার আরও একটা সমস্যা রয়েছে, শুধু যে ওখানে হলো তা নয়, এরকম বাল্বের ক্ষেত্রে কী জানেন তো, এই যে হোল্ডার দেখছেন, এই হোল্ডার দেখুন দুটো পয়েন্ট দেখা যাচ্ছে, এই একটা আর এই একটা, এই দেখুন এই পয়েন্টটা ভালো করে দেখুন, আমি একটু জুম করবার চেষ্টা করছি, এই দেখুন কার্বন জমেছে, কার্বন জমেছে, এরকম না অনেক দিন চলার পরে ভালো মতন আরও কার্বন হয়ে যায়, এও লুজ করতে পারে, লুজ করেও এখানে ভোল্টেজ আপ ডাউন ঘটাতে পারে। বাল্ব ক্ষেত্রে, টিউবলাইটে এমন সম্ভব না, টিউবলাইটের ক্ষেত্রে কী হয় তার দিয়ে জোড়া থাকে, কানেকশন করা থাকে। তো আপনারা এক্ষেত্রে এই বাল্বের ক্ষেত্রে যখন ঘন ঘন কেটে যাবে, শুধু সুইচ নয়, সুইচের সাথে এই কানেক্টরগুলোও পরিষ্কার করে নেবেন। এভাবে যদি এখান থেকে এইভাবে পরিষ্কার করতে পারেন তো ভালো, যদি না পারেন না এটাকে খুলে নেবেন, নিয়ে প্লাস দিয়ে বা স্ক্রুড্রাইভার এটা খুলে নিয়ে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে না বা টেস্টে ঢুকিয়ে এটাকে এভাবে পাক দেবেন, এটাও খুলে যাবে, এটা টেনে বের করে ভালো করে ওয়াশ করে আবার এইভাবে দিয়ে প্যাঁচ দিয়ে লাগিয়ে দেবেন। কিন্তু এটা ভেঙে গেছে এক সাইড, যাই হোক এইভাবে করবেন। বাল্বের ক্ষেত্রে
সুইচটাও ঠিক করবেন, বোর্ডটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, ধুল থাকা চলবে না, প্রয়োজনে ব্রাশ ব্যবহার করবেন, সার্ফ জলও ব্যবহার করতে পারেন, মানে জল দিয়ে ভিজিয়ে দেবেন না, সামান্য ব্রাশে লাগিয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিলেন, নিয়ে একটু রোদ্রে শুকিয়ে নিলেন, নিয়ে এটা ঠিক করে নেবেন। আপনার বাড়িতে এগুলো করতে পারবেন। আর এই সব কারণে আপনাদের বেশি বেশি ক্ষতি হয়ে যায়, এগুলোকে একটু ধ্যান দেবেন, দেখবেন পারছেন। বাকি রইল যারা লাস্ট পর্যন্ত এতক্ষণ দেখলেন ধৈর্য ধরে, তাদের জন্য তো একটা টিপস দেবো বলেছিলাম, টিপসটা দিচ্ছি শুনুন, জেনুইন কাজ করবে এই টিপসটা কি, যাদের এমার্জেন্সি লাইট রয়েছে, মানে এই ধরনের বাল্ব রয়েছে, বিদ্যুৎ চলে যাওয়ার পরেও ও সাপ্লাই প্রদান করে কিছুক্ষণ জ্বলে থাকে, ভিতরে ব্যাটারি সিস্টেম থাকে, তাদের ক্ষেত্রে কি হয়, অনেকের যে চলে যাচ্ছে কারেন্ট, চলার পরে কিন্তু এটা লিভে যাচ্ছে, জ্বলছে না, একটু প্রেসার টেসার দিলে বা একটু ফুলে মুলে লাগালে অনেক সময় আবার জ্বলছে। তাদের ক্ষেত্রে কিন্তু 100 প্রবলেম হলো এখানে, 100 বলা ভুল, 80-90% প্রবলেম হলো এখানেই রাস্ট জমে যাওয়া, এখান থেকে ঠিকঠাক নিউট্রালটাই পাচ্ছে না, নিউট্রালটা এখানে সবসময় ভালোভাবে লেগে থাকা দরকার। এছাড়াও কী হয় বলুন তো, নিউট্রাল না অনেক সময় ট্যাপ করে আনা হয়, বিভিন্ন জায়গা থেকে ট্যাপ করা হয়। মনে করুন এখানে যে নিউট্রালটি এসেছিল, নিউট্রাল তারটি, এই নিউট্রাল তারটি যেখান থেকে জয়েন করানো হয়েছে ওখানেও ট্যাপ করা হয়েছিল, করে ওখানে টেপ মারা হয়েছিল, ইনসুলেশন টেপ দেওয়া হয়েছিল, সেখানেও লুজ থাকতে পারে। বিদ্যুৎ যখন এসি আসছে তখন খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন এসি চলে যাচ্ছে সেখানে নিউট্রালটি ঠিক পাচ্ছে না, এটাও হতে পারে, ওটাও চেক করবেন। প্লাস সবথেকে বেশি প্রবলেম যেটা এটা চেক করবেন, এইটা কার্বন আছে কিনা, দেখবেন 90% হয়ে যায়, আমি দেখেছি আজ পর্যন্ত হতে দেখেছি, সেই জন্য আপনার কাছে শেয়ার করলাম। এছাড়াও কী সমস্যা থাকতে হয় জানেন তো, এখানে যে তারগুলি সংযোগ করা থাকে, তারগুলো অনেক সময় এখানে কার্বন জমে যায়, এটাকে খুলে নেবেন, তার দুটি সব ডিসকানেক্ট করে নেবেন, করে নিয়ে সুন্দরভাবে আবার নতুন করে ওর মাথাগুলি কেটে বাদ দিয়ে নতুন ছিলে নিয়ে নতুন তার ভালো করে লাগিয়ে আবার টাইট দিয়ে দেবেন। এখানে অনেক সময় কার্বন জমেও নিউট্রালটি ঠিকঠাক পায় না, তার জন্য এই লাইটটি, এমার্জেন্সি লাইটটি কাজ করে না, কারণ নিউট্রালটা যদি ঠিকঠাক প্রপার না পায়। এছাড়াও ওর একটা সমস্যা হয়, সমস্যাটা কী জানেন তো, এই যে দেখুন এই যে লিডগুলো দেখা যাচ্ছে, এর ভিতরে যে পয়েন্টগুলো, এরকম পাঞ্চ করে, দেখুন আমি চাপ দিচ্ছি, এই দেখুন স্প্রিং দেওয়া আছে, এর ভিতরে পাঞ্চ করে, অনেক সময় এগুলো ঠিকঠাক কাজ করে না। সেক্ষেত্রে সামান্য পরিমাণে একটু এখান থেকে এগুলো খুলে নেবেন, এইভাবে খুলে নেওয়া যায়, এটা পেঁয়াজ দিলে খুলে যাবে, এটা চেপে ধরে প্লাস দিয়ে বা কিছু দিয়ে এরকম পাক দেবেন, বা একটা ছোট্ট স্ক্রুড্রাইভার বা টিস্টার দিয়ে এটাকে পাক দিয়ে দেবেন, খুলবেন। বা যদি নাও খোলেন, এখানে কি করবেন, সামান্য পরিমাণে একটু পেট্রোল বা কেরোসিন দিয়ে দেবেন, দিয়ে বারবার এভাবে হাত দিয়ে পাঞ্চ করবেন। পেট্রোল বা কেরোসিনের কথা কেন বলছি, কারণ যে তেলগুলি আপনারা ব্যবহার করবেন সবসময় লক্ষ্য রাখবেন যেন সেই তেলগুলি কিছুক্ষণ পরে আবার উবে যায়। পেট্রোল বা কেরোসিন ও বেশিক্ষণ থাকে না, ক্ষণস্থায়ী থাকে, মানে দেবেন, দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন ও এমনিতেই উবে গেছে, এইগুলো জমে থাকবে না। সেই জন্য বলছি পেট্রোল বা কেরোসিন বাড়িতে থাকলে দেবেন, দিয়ে এগুলো বারবার পাঞ্চ করবেন। পাঞ্চ করলে দেখবেন এর ভিতরে কোনো কার্বন জমে থাকলে বা কোনো সমস্যা থাকলে ঠিক হয়ে যাবে। তবে এইগুলো খুব একটা সমস্যা হতে দেখিনি, সমস্যা এখানে কার্বন জমা আর এখানে লুজ হতে দেখেছি। এইভাবে এমার্জেন্সি লাইটের এই যে সমস্যাটা, ওটা ঠিক হয়ে যাবে। আপনারা আমার সাথে জুড়ে থাকুন, এই চ্যানেলটার সাথে আমাদের সাথে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করুন, এখনই সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের আরও অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব, অভিজ্ঞতা দিয়েও বহুত কাজ করা যায়। এর জন্য আপনাকে প্রপার ইলেকট্রিশিয়ান হতে হবে না, আপনি নিজে একটু বুদ্ধি খরচ করে নিজেই করতে পারবেন, বাড়ির অনেক সমস্যার সমাধান করতে পারবেন। এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনাদের কিছু বলার থাকলে কমেন্টস করুন, আপনাদের সমস্ত সমস্যার কথা আমাদের সামনে তুলে ধরুন। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।